নমস্কার। আজকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, মানুষ জন্ম জন্মান্তর ধরে বারংবার জন্ম বারংবার মৃত্যু অর্থাৎ পুনরাবৃত্তি করতে থাকে, তাহলে পুনর্জন্ম লাভের জন্য এই পুনরাবৃত্তি কি জরুরি নয়? যদি না হয় তাহলে তা থেকে অতিক্রম কখন ঘটে এবং এই প্রক্রিয়ায় গুরু বা গ্রন্থ কোনো সাহায্য করতে পারে কি? তাহলে আজকের প্রশ্ন হচ্ছে পুনরাবৃত্তি বা পুনর্জন্ম নিয়ে। এই প্রশ্নের উত্তরে ভগবান ওশো কি বলছেন শুনে নেওয়া যাক। জীবনের অসীম পুনরাবৃত্তি আছে, তার একটি ব্যবহারিক দিক আছে, তার মাধ্যমে পরিপক্কতা আছে। আবার তার একটি বিপদও আছে, তার মাধ্যমে জড়তাও আসতে পারে। একই জিনিসের মধ্য দিয়ে বারবার যাওয়ার দুটি সম্ভাবনা আছে। হয় আপনি দ্বিতীয়বার যাওয়ার সময় সেই জিনিসকে আরো গভীরভাবে জানতে পারবেন, অথবা এমনও হতে পারে যে দ্বিতীয়বার যেতে যেতে আপনি প্রথমবার যতটা জেনেছিলেন সেটুকুও হারিয়ে ফেলবেন। উভয়ই সম্ভব। আপনার বাড়ির সামনে যে গাছটি আছে আপনি হয়তো সেটিকে খুব একটা দেখেন না, কারণ এতবার দেখা হয়েছে যে আর দেখার প্রয়োজনই থাকে না। স্বামী স্ত্রী হয়তো একে অপরকেও খুব একটা দেখেন না, 30-35 বছর একসাথে থাকার পর দেখা হয়ে গেছে অনেক আগেই, যখন বিয়ে হয়েছিল, তারপর আর দেখার কোনো সুযোগই হয়নি। আসলে দেখার প্রয়োজনই পড়েনি, কিন্তু কোনো অপরিচিত নারী রাস্তায় দিয়ে গেলে তাকে না দেখলে থাকা মুশকিল। আসলে অচেনাই আমাদের চোখে পড়ে, পরিচিতদের প্রতি আমরা অন্ধ হয়ে যাই। একটা ব্লাইন্ড স্পট তৈরি হয়, তাকে দেখার কোনো প্রয়োজনীয় অনুভব হয় না। কখনো চোখ বন্ধ করে ভাবলে আপনার মায়ের মুখ কেমন, তখন আপনি বড় সমস্যায় পড়বেন। কোন সিনেমার অভিনেত্রীর মুখ মনে পড়তে পারে, কিন্তু মায়ের মুখ চোখ বন্ধ করে দেখতে গেলে একদম হারিয়ে যেতে শুরু করবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখেন। একটু পরেই মুখের রেখা আকৃতি গুলিয়ে যাবে। মায়ের মুখ সহজে ধরা পড়ে না। এতবার দেখা হয়েছে, এত কাছ থেকে দেখা হয়েছে যে কখনো মন দিয়ে দেখাই হয়নি। ঘনিষ্ঠতায় অপরিচয় হয়ে ওঠে। তাই অসীম জীবনে একই অভিজ্ঞতার মধ্য দিয়ে বারবার যাওয়ার দুটি সম্ভাবনা আছে, আর কোনটা বেছে নেবেন তা আপনার উপর। স্বাধীনতা আপনারই। আপনি চাইলে একেবারে জড় যান্ত্রিক হয়ে যেতে পারেন, যেমন আমরা অনেকেই হয়ে গেছি, এক ধরনের যন্ত্রের মতো ঘুরে বেড়ানো, প্রতিদিন একই কাজ করে যাওয়া। কালও রাগ করেছিলাম, পরশুও রাগ করেছিলাম, তার আগেও, গত বছরও, তার আগের বছরও, আগের জন্মেও। এই জন্মের হিসাব ধরলেও যথেষ্ট। যদি 50 বছর বেঁচে থাকেন তাহলে কতবার রাগ করেছেন, আর প্রতিবার রাগ করে কতবার অনুশোচনাই বা করেছেন। প্রতিবার অনুশোচনা করে আবার রাগ করেছেন, আবার অনুশোচনা করেছেন। ধীরে ধীরে একটা রুটিন, একটি ব্যবস্থা তৈরি হয়ে গেছে। আর মানুষকে দেখে আপনি বলতে পারেন এই ব্যক্তি এখন রাগ করছে, একটু পরেই অনুশোচনা করবে। রাগের সময় সে কি বলছে এটাও আপনি বলতে পারেন, আবার কি বলবে সেটাও অনুমান করতে পারেন। যদি আপনি তাকে 2-4 বার রাগ করতে দেখে থাকেন, পরে
অনুশোচনার সময়ও আপনি আগে থেকেই বলতে পারেন যে সে এই এই কথাগুলো বলবে। শপথ করবে যে আর কখনো রাগ করবে না, যদিও এই শপথ সে আগেও বহুবার করেছে। তাই এর কোনো মানে নেই। এটি একটি জড় ব্যবস্থা হয়ে গেছে, স্থির। কিন্তু যদি কোনো মানুষ সচেতনভাবে রাগ করে, তাহলে প্রতিবার রাগের অভিজ্ঞতায় তাকে রাগ থেকে মুক্ত হওয়ার দিকে সাহায্য করতে পারে। আর যদি অচেতনভাবে রাগ করে, তাহলে প্রতিটি রাগের অভিজ্ঞতা তাকে আরো গভীর রাগের জড় মূর্ছনার দিকে নিয়ে যায়। জীবনের পুনরাবৃত্তি দুটি সম্ভাবনা খুলে দেয়। আমরা সেটিকে কিভাবে ব্যবহার করব তা আমাদের উপর নির্ভর করে। জীবন শুধু সম্ভাবনা দেয়, আমরা সেই সম্ভাবনাকে কি রূপ দেব তা আমাদের উপর নির্ভর করে। একজন মানুষ চাইলে রাগ করে আরো গভীর রাগে অভ্যস্ত হয়ে যেতে পারে। আবার একজন মানুষ চাইলে রাগ করে, রাগের মূর্খতা দেখে, তার অর্থহীনতা দেখে, রাগের আগুন ও উন্মত্ততা দেখে, তারপর রাগ থেকে মুক্ত হয়ে যেতে পারে। যে মানুষ ক্রমেই জড় হয়ে যায় সে অধার্মিক হয়ে যায়, সে আরো বেশি সংসারমুখী হয়ে যায়। আর যে মানুষ ক্রমে সচেতন হয়ে ওঠে সে ধর্মমুখী হয়ে যায়। তার জীবনে একটি বিপ্লব ঘটে যেতে থাকে। প্রতিটি মানুষের উপর নির্ভর করে সে জীবনকে কি করবে। জীবন নির্ভরশীল নয়, জীবন একটি সুযোগ। তার সঙ্গে আপনি কি করবেন তা আপনার উপর নির্ভর করে। এই নির্ভরশীলতাই আপনার আত্মবান হওয়ার প্রমাণ। এই নির্ভরশীলতাই আপনার আত্মার গৌরব। আপনার কাছে আত্মা আছে, অর্থাৎ নির্বাচনের ক্ষমতা আছে। আপনি কি করবেন তা বেছে নেওয়ার ক্ষমতা। মজার বিষয় হলো, আপনি হাজার হাজার চক্র ঘুরে এলেও আজও যদি সিদ্ধান্ত নেন, তাহলে এই মুহূর্তেই সব চক্র ছেড়ে দিতে পারেন, ভেঙে ফেলতে পারেন। কিন্তু মন সর্বনিম্ন প্রতিরোধের দিকে প্রবাহিত হয়। বিষয়টা এমন, ঘরের মধ্যে এক গ্লাস জল ফেলে দিন, মেশি দিয়ে তা বয়ে যাবে, কিছুক্ষণ পর আবার শুকিয়েও যাবে, জল উড়ে যাবে। কিন্তু মেঝেতে একটি শুকনো দাগ থেকে যায়, সেখানে আর জল নেই, একেবারেই কিছু নেই, শুধু একটি শুকনো রেখা। আর সেই শুকনো রেখার মানে কি? কোনো মানেই নেই। সেখানে এক সময় জল বয়ে গিয়েছিল, শুধু সেটুকুই। তারপর আবার যদি ঘরে জল ঢালা হয়, তাহলে 100 বারের মধ্যে 99 বারই দেখা যাবে সেই জল আবার সেই শুকনো রেখা ধরে বয়ে যাবে। কারণ সেটাই সর্বনিম্ন প্রতিরোধের পথ। শুকনো রেখায় ধুলো কম জমে আছে, ঘরের অন্য অংশে বেশি ধুলো, সেখানে প্রবাহিত হওয়া সহজ, তাই জল সেখান দিয়েই বয়ে যাবে। আমরা বহুবার যা করেছি সেখানেই শুকনো রেখা তৈরি হয়ে গেছে। সেই শুকনো রেখাগুলোকেই মনঃশাস্ত্র সংস্কার বলে। আমাদের গীতা সেই শুকনো রেখাকেই সংস্কার বলে। সেটাই আমাদের কন্ডিশনিং। সেই শুকনো রেখার ওপর দিয়ে আবার একই কাজ ঘটে, আবার শক্তির জন্ম হয়, আবার জলের প্রবাহ শুরু হয়। লিস্ট রেসিস্ট্যান্স অনুযায়ী আবার আমরা সেখান থেকেই চলতে শুরু করি। শুকনো রেখা কখনো বলে না এখান দিয়ে বয়ে যাও। শুকনো রেখা বাধ্য করে না এখান দিয়েই যেতে হবে, না হলে আদালতে মামলা হবে। শুকনো রেখা বলে না কোনো নিয়ম আছে। শুকনো রেখা বলে না যে
এখান দিয়েই যেতে হবে, বা ঈশ্বরের আদেশ যে এখান দিয়েই যেতে হবে। শুকনো রেখা শুধু একটি উন্মুক্ত সুযোগ। চয়েস সবসময় আপনার নিজের। আর জল যদি সিদ্ধান্ত নেই যে আমি এই শুকনো রেখা দিয়ে যাব না, তাহলে সে নতুন রেখা তৈরি করে অন্যদিকে বয়ে যেতে পারে। তারপর আবার নতুন রেখা, নতুন শুকনো রেখা তৈরি হবে, আবার নতুন সংস্কার গঠিত হবে। ধর্ম হলো সিদ্ধান্ত এবং সংকল্প, যা ঘটে এসেছে তার থেকে ভিন্ন কিছু করার চেষ্টা। যা গতকাল পর্যন্ত হয়েছে তা বোঝাপড়া থেকে আর একইভাবে না ঘটার জন্য সচেতন সংকল্পমূলক নির্বাচন। এটাকেই সাধনা বলা হয়, যোগ বলা হয়, যা কিছু নাম দিতে পারে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আলোচনাগুলো দেখার জন্য ফলো করে রাখুন।